সাম পিপলস আসলে জানে না যে কীভাবে জব ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে হবে এবং কীভাবে সেটা সেট আপ করতে হবে। কানাডার জব ব্যাংক অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন আর সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ সোহাগ ফ্রম সোহাগ অন দ্য ওয়ে। আজকে আমি চলে এলাম একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কানাডার জব ব্যাংক অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলবেন আর সেই বিষয়ে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব, আর সেই জন্য সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। তো প্রথমে বলে রাখি, জব ব্যাংক অ্যাকাউন্টটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি। তার কারণ হচ্ছে সাম পিপলস আসলে জানে না যে কীভাবে জব ব্যাংকের অ্যাকাউন্টটা খুলতে হবে এবং কীভাবে সেটা সেট আপ করতে হবে। জব ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কানাডার প্রত্যেকটা জব আপনি সার্চ করতে পারবেন, প্রত্যেকটা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কি আপনার নিজস্ব একটা প্রোফাইল তৈরি করতে পারবেন জব ব্যাংক সাইটে। গাইজ, আমি চলে এলাম আপনাদেরকে নিয়ে আমার উইন্ডোজ স্ক্রিনে। তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। তো এখানে আমি ওপেন করে লিখব জব ব্যাংক .gc.ca। তো এটা লেখার পর আমাকে সরাসরি তাদের জব ব্যাংকের ওয়েবসাইটে নিয়ে যাবে, অফিসিয়াল ওয়েবসাইটে। এটা কিন্তু গভর্নমেন্টের ওয়েবসাইট। এখানে আপনার কতগুলো জব আপনার ভ্যাকেন্ট আছে সবগুলো এখানে আসবে, এখানে প্রত্যেকটা জব আসবে। এটা এক্সাম্পল, এখানে হচ্ছে জব আপনি সার্চ দিবেন, আপনি কি জব আপনি খুঁজতেছেন এটা, আর এখানে হচ্ছে লোকেশন, মানে কানাডার কোন লোকেশন আপনি জব খুঁজতে চান সেটা। আমরা এখানে সাইন ইন দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে জব সিকার ভিসা আর একটা হচ্ছে এমপ্লয়ার্স ভিসা, ঠিক আছে। তো আমরা জব সিকার ভিসার যে ওয়েবসাইট আছে সেখানে আমরা অ্যাড করব। যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই মেল আইডি দিলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে, আর যাদের অ্যাকাউন্ট নেই তারা এখানে সাইন আপে ক্লিক করবে। এখানে দুটো অ্যাকাউন্ট তাদের এখানে অ্যাক্টিভ আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, একটা হচ্ছে প্লাস অ্যাকাউন্ট। তো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এবং কি প্লাস অ্যাকাউন্টের মধ্যে বৈশিষ্ট্যগুলো কী কী সব কিছু এখানে উল্লেখ আছে, এখানে সব কিছু উল্লেখ আছে, আপনি দেখে শুনে করতে পারেন। তো আমরা এখানে আজকে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটা খুলবো। তো আমি প্রথমে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ক্লিক করব। তো এখানে জব সিকার ভিসার যে রেজিস্ট্রেশনের যে ডিটেলসগুলো আছে, মানে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, আপনি কোন সেক্টরে রেজিস্ট্রেশন করবেন, আর সব কিছু এখানে উল্লেখ আছে। আমরা ডাইরেক্ট স্ক্রল করে নিচে চলে যাব, এখানে আমরা এগ্রি দিয়ে দিব। তো আমরা সাইন আপে ক্লিক করার পরে আমাদের হবে, তখন আমরা এখানে আমাদের মেইল আইডিটা দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের পাসওয়ার্ডটা দিব। এখানে পাসওয়ার্ডের যে ডিটেলসগুলো আছে সেগুলো অবশ্যই এখানে আছে, যে আপনি পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে, 8টা ওয়ার্ডের একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখানে আপনার লেস্ট আপার কেস লেটার সব কিছু দিতে হবে। তো আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনি লেটার সবগুলো অ্যাক্টিভ করে দিবেন, ক্যাপিটাল, স্মল লেটার, তারপর হচ্ছে যে ওয়ার্ডগুলো আছে এগুলা সব কিছু আপনি এখানে অ্যাক্টিভ করে দিবেন। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার মেইলে একটা নোটিফিকেশন যাবে। তো আমি অবশ্যই নোটিফিকেশনটা নিয়ে তারপর এখানে অ্যাড করব। তো আমার মেইলে একটা কনফার্মেশন কোড আসছে, আমি কোডটা এখানে অ্যাড করে দিয়ে এখানে ক্লিক করব কন্টিনিউতে। কন্টিনিউতে ক্লিক করার পরে আমার যে নেক্সট মানে 3rd নম্বর যে ধাপটা আছে সেটা অবশ্যই ওপেন হয়ে যাবে। এখানে সিকিউরিটি কোয়েশ্চেন, কয়েকটা প্রশ্ন করবো আপনাকে। এগুলা আপনি প্রশ্নগুলো নিজে থেকে সিলেক্ট করে নিজে থেকে আনসার দিবেন। যা এখানে দেখেন, এখানে লেখা আছে আপনি হু ইজ ইউর ফেভারিট অথর, ঠিক আছে। মানে হচ্ছে যে আপনি যে কোনো প্রশ্ন, এখানে হোয়াট ইজ ইউর মাদার্স মিডল নেম, তারপর হচ্ছে যে এখানে আপনার হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ দ্য বেস্ট ম্যান অন ইউর ওয়েডিং। এইখানে যেগুলো আছে এগুলো কিন্তু আপনি নিজে থেকে সিলেক্ট করে নিজে থেকেই আনসারটা দিবেন। তার কারণ হচ্ছে এগুলা যখন আপনি লগ ইন করবেন নতুন করে, তখন কিন্তু আপনার পাসওয়ার্ডের সাথে কিন্তু অপশন এগুলো তারা অ্যাড করে দিবে, যে কোনো একটা অপশন তারা অ্যাড করে দিবে। অ্যাড করে দেওয়ার পরে আপনি কি করবেন, অ্যাড করে দেওয়ার পরে আপনাকে কিন্তু অবশ্যই অ্যান্সারটা দিয়ে তারপর অপশন করতে হবে। অ্যান্সার না দিলে তারা কিন্তু পাসওয়ার্ডের মতোই পাসওয়ার্ড রং বা পাসওয়ার্ড ফেল তারা ওগুলো বলে দিবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়, তো এই জন্য দেখে শুনে তারপরে আপনাকে অ্যাড করতে হবে। তো
তো এখানে 4 নম্বর হচ্ছে অথেন্টিকেশন, ইউজার অথেন্টিকেশন। এখানে হচ্ছে যে আপনার জাস্ট লাস্ট ভেরিফাই যেটা আছে সেটা তারা করে নেবে। এখানে আমি ফার্স্ট নেমটা দিব, দেন হচ্ছে আমি লাস্ট নেমটা দিব। লাস্ট নেমটা দেওয়ার পরে এখানে হচ্ছে পোস্টাল কোড। এই পোস্টাল কোডটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা যেখানে আছে সেখানে অনেক সময় দিয়ে দিই। এটা রেসিডেন্ট যারা আছে তাদের জন্য পোস্টাল কোডটা। তো আমি এখানে লিখবো আই এম নট এ ক্যানাডিয়ান সিটিজেন। ফিনিশ করে দেওয়ার পরে এখানে কিন্তু আমার জব ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমার জব ব্যাংকের যে ওয়েবসাইট ড্যাশবোর্ডে আমাকে কিন্তু তারা নিয়ে আসছে।